নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। আর তাছাড়া এটাই বলবো যে প্লিজ পজিটিভ থেকো, যেটা আমি রোজ বলি। পজিটিভ থেকো, পজিটিভিটি দিলেই কিছু না কিছু নিশ্চয়ই পাবে সেখান থেকে, কিন্তু নেগেটিভিটিতে কিচ্ছু পাবে না। তার জন্যই সবসময় বলা, প্লিজ পজিটিভ থাকো। তো চলো আজকে একটা রিডিং করবো। ফার্স্টে বলবো জেনারেল রিডিং, সবাই দেখতে পারো, কিন্তু নেবে ততটাই যতটা নিজেদের সাথে মিলবে, নিজেদের সিচুয়েশনের সাথে মিলবে। তো আজকে একটা রিডিং করবো, 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা যেমন ব্লেসিং কার্ড নিই সেরকম নিয়ে নেবো, আর এখান থেকে 4টে নেবো, এখান থেকে 4টে নেবো। তবে ক্লিয়ারিফাই করবো না, আমি দেখবো তোমাদের পার্টনারের মনে কেমন অনুভূতি কাজ করে তোমাকে নিয়ে, যেটা সে তোমাদের বলতে চায়। তোমাদের পার্টনারের মনে কেমন অনুভূতি কাজ করে তোমাদের নিয়ে। এখান থেকেও 4টে নেবো, এখান থেকেও 4টে নেবো। ফার্স্ট এটা, তারপর এটা নেবো। যতটা অ্যাকুরেট হয় ততটাই করার চেষ্টা করি। আর তার সাথে এটাই বলবো যে তোমরা যারা সঙ্গ দিলে, তোমাদের সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যাটলিস্ট পজিটিভ থাকো। কেউ একটা লিখেছো, চারপাশে প্রজাপতি দেখলে কি হয়? প্রজাপতি ভালো কিছু খবর আনে। অনেক সময় আমরা যারা অ্যাঞ্জেল করি তারা বিশ্বাস করি যে অনেক কিছু সিম্বল আর সাইন আছে। প্রজাপতি দেখা মানে জীবনে ভালো কিছু পরিবর্তন আসা, কারণ প্রজাপতিকে আমরা ট্রান্সফরমেশন, পরিবর্তন হিসেবেই দেখি, সিম্বল হিসেবে দেখি। প্রজাপতির প্রথম জীবনটা খুব স্ট্রাগল পূর্ণ হয়, পরেরটা খুব সুন্দর। তো যারা খুব কষ্ট করছে তাদের জীবনে হয়তো ভালো কিছু পরিবর্তন আসবে। এছাড়া আমরা প্রজাপতিকে অ্যাঞ্জেলদের দূতও বলি, যেমন অ্যাঞ্জেলকে বলি দেবদূত, সেরকম আবার অ্যাঞ্জেলদের দূত হিসেবেও বলি। কিছু না কিছু ভালো খবর তোমার কাছে পৌঁছে দেয়, সেটা তোমার অর্থনৈতিক দিকে হতে পারে, অর্থনৈতিক দিক, শারীরিক, যেটা নিয়ে তোমরা ভুগছো, সম্পর্কের দিকে খুব ভালো কিছু খবর আনতে পারে। আবার তোমরা যেটা স্ট্রাগল করছো এই মুহূর্তে, সেখান থেকে তোমরা একটা ভালো দিকে যাচ্ছ, সেই খবরটাও তোমাদের পৌঁছে দেয়। তো আশপাশে প্রজাপতি দেখা মানে জানবে কিছু না কিছু ভালো এনার্জি তোমার চারপাশে আছে, যেটা তোমার গাইড করছে, বা তোমার কোনো ভালো কিছু হতে চলেছে সেই বার্তাটা তোমার কাছে পৌঁছচ্ছে। আবার প্রত্যেকটা প্রজাপতির এক একটা মানে আছে, সাদা প্রজাপতির একটা মানে, কমলা প্রজাপতির একটা মানে, সেগুলো নিয়ে এখন ভিডিও করতে গেলে প্রচুর বড় হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে যাই প্রজাপতি দেখো না কেন, প্রজাপতি সবসময় ভালো কিছুই আনে। চলো পার্টনারের সঙ্গে পজিটিভ ভাবে যুক্ত হওয়া আর দেখে নিই যে তার মনে কি অনুভূতি কাজ করে তোমাকে নিয়ে, যেটা সে তোমাকে বলতে তো পারে না, কিন্তু যেহেতু সেপারেশনে আছো, তার মনে এই অনুভূতিগুলো কাজ করে যেগুলো সে তোমার বলতে চায়। আমার আজকে প্রশ্ন এটাই, তোমার পার্টনারের মনে কিরকম অনুভূতি কাজ করে যেটা তোমাদের সে জানাতে চায়। আর একটা কথা আমি সবসময় বলি, অবজারভেশন। সব জায়গায়, শুধু সম্পর্কের ক্ষেত্রে বলছি না, কিছু একটা কিনতে যাচ্ছ, অনেক টাকা ইনভেস্ট করেছো, সেখানেও অবজার্ভ করো যে ইনভেস্ট করার পর কেমন এনার্জি ফিল করছো, সেখান থেকে কি তোমরা অনেক কিছু ভালো পাচ্ছ নাকি সেভাবে কিছু হচ্ছে না। তো ছোট ছোট অবজারভেশন অনেক বড় বড় কিছু তাদের তোমাদের জানিয়ে দিয়ে যায়, কিছু অ্যাডভাইস হিসেবে সেগুলো নিয়ে নেবে, গাইডেন্স হিসেবে নিয়ে নিতে পারো। কি আছে তোমার পার্টনারের মনে, কি অনুভূতি কাজ করে তোমাকে নিয়ে, তোমার পার্টনারের মনে গভীর অনুভূতি কি যেটা সে তোমার বলতে চায়। তোমার পার্টনারের মনে গভীর অনুভূতি কি যেটা সে তোমার বলতে চায়। তোমার পার্টনারের মনে গভীর অনুভূতি কি যেটা সে তোমার বলতে চায়। সেলিব্রেশন, তার মনে গভীর অনুভূতি হচ্ছে তোমার সঙ্গে সে কিছু না কিছু সেলিব্রেট করতে চায়, সেলিব্রেশনের কার্ড এসছে। তো ভালো, নিশ্চয়ই কিছু সেলিব্রেশন করতে চায়, বা তো তার জীবনে হয়তো এমন কিছু ঘটেছে যেটা তোমার সে বলতে চায়। বা দেখো, খারাপ ভালো দুটোতেই আমাদের খুব কাছে মানুষের কথা মনে পড়ে। তো এই মুহূর্তে তোমার পার্টনার যখন তোমাকে দেখে, তারও মনে হয় যে সে একটু প্রাণ খুলে বাঁচুক, সে তোমার সঙ্গে কিছুটা সময় কাটাক, যে সময়টা সে খুব আনন্দ করে কাটাবে। কেননা জীবনে বেশিরভাগ পাতাই আমাদের বিবর্ণ, যেখান থেকে দু একটা পাতা পাওয়া যায় রঙিন, যেগুলোকে আমরা সুন্দর মুহূর্ত হিসেবে বলি। তো যেটা আজকের সময় সেটা কালকের মুহূর্ত। তাই জন্য যদি একটু সময় পাওয়া যায় সেটাকে সুন্দর করে বেছে নেওয়ার জন্য, তো প্রত্যেকেরই সেটা করা উচিত। তোমার পার্টনারও ভাবে যতক্ষণ তোমার সঙ্গে সে সময় কাটায়, বা আমি এখানে টাইম পাসের কথা বলছি না, সময় কাটায় মানে সময় ইনভেস্ট করে, তোমরা একে অপরের যতক্ষণ সময় ইনভেস্ট করো, তোমার পার্টনারের কাছে এটা অনেক বড় একটা পাওয়া। এটা তোমার এনার্জিও হতে পারে, তোমাদের পার্টনারেরও হতে পারে, কিন্তু কেউ তো আছো যে সময়টা তোমরা একে অপরকে দাও, সেই সময়টা তার কাছে খুব দামি।
কেন সে তখন যেন মনে হয় যে ভালো করে একটু বেছে নিল। তো ঠিক সেরকম ভাবে সে তোমার পার্টনার কিছু না কিছু ভালো কথা হয়তো তোমার সঙ্গে শেয়ার করতে চায়, তোমার সঙ্গে কিছুটা ভালো সময় কাটাতে চায়। তোমরা একে অপরকে সময় দেবে, মানে তোমাদের সম্পর্ককে সময় দেবে, সময় দেবে তোমাদের অনুভূতিগুলোকে। তো তোমার পার্টনারের অনুভূতি এই মুহূর্তে এটাই আছে যে সে তোমার সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারে বা ঘুরতে যেতে চায় বা সেরকম কোনো প্ল্যানিং করতে পারে। আবার এখানে একটু সারপ্রাইজ হতে পারে যে সে তোমার হয়তো তোমার জন্য কিছু প্ল্যানিং করেছে, সেটা হয়তো তুমি শুনে তোমার খুব ভালো লাগবে, এরকম কিছু একটা তোমার সঙ্গে সে আহ, মিলেমিশে ভাগ করে নিতে চায়, যে তার যে ভালো সময়টা সেটা সে তোমার সঙ্গে ভাগ করতে চায়। আর এগুলো দেখো, যারা আমাদের খুব কাছের মানুষ, তাদের যদি খারাপ হলে যাদের যাদের খারাপ লাগে, তার মানে তারাও তাদের কাছের। তো অতি অবশ্যই তাদের যখন ভালো হয়, তারা চায় যে সেই খবরটা সেই মানুষটাকে পৌঁছে দিতে, তার মধ্যে একটা আনন্দ আছে। তো তোমার পার্টনারের জীবনে হয়তো ভালো কিছু হয়েছে, সেও চায় তোমাকে সেই খবরটা দিতে, এবং শুধু তাই নয়, সে তোমার সঙ্গে আর একটু যে জীবনের ভালো সময়টা সেটাও কাটাতে চায়। আর কি অনুভূতি আছে দেখে নিই। আইসোলেশন, কোথাও একটা সেই আমি প্রশ্নটা কি রেখেছি, তার মনে কি অনুভূতি আছে যেটা তোমাকে সে বলতে পারছে না, সে বলতে চায়। আইসোলেশনে আছে নাম্বার 3, একটু দেখে নিও অ্যাঞ্জেল নাম্বার 3টা একটু দেখে নিও। 3 একটা স্পিরিচুয়াল নাম্বার, তাও তোমার অ্যাঞ্জেল নাম্বার 3 দেখে নিও, কিছু না কিছু গাইডেন্স হিসেবে যে মানটা পাবে তোমাদের কাজে লাগবে। আচ্ছা দেখো, ওই হঠাৎ করে মনে হলো এখানেও কিন্তু নাম্বার 3, তো নাম্বার 3 দেখে নিও, 3 দেখে নিও, কারণ এখানে দুটো 3 এর এনার্জি আমরা পেয়েছি। তারপর যদি আর কোনো নাম্বার পাই নিশ্চয়ই বলে দেবো। তো এখানে হচ্ছে তোমার পার্টনার যেহেতু বলতে পারছে না, তার অনুভূতিটা তোমার ঠিকঠাক বুঝিয়ে বলতে পারছে না, সেখানে তার একটা সোল পেন ফিল করছে। দেখো, সবসময় যে মানুষ বদমাইশি করে বলবো না এরকম কিন্তু হয় না। অনেক মানুষ না অনেক কিছু সুন্দরভাবে হয়তো, যতটা সুন্দরভাবে সে ভাবতে পারে ততটা সুন্দর করে সে হয়তো বলতে পারে না। এগুলো এক একজন এক একজন, যেমন কারোর হয়তো কমিউনিকেশন স্কিল ভীষণ ভালো, সে হয়তো খুব সুন্দর বলতে পারে, উল্টো দিকে মানুষটা হয়তো চাইছে খুব সুন্দর করে বলতে, সে হয়তো অতটা পোক্ত নয়। তার মানে এটা তার দোষের নয়, একটা মানুষ তো এক এক রকম হবে, সবার মধ্যে তো সব গুণ থাকবে না, কারোর মধ্যে কিছু গুণ থাকবে, কারোর মধ্যে কিছু কমতি থাকবে। তবেই তো আমরা মানুষ, আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু ভালো কিছু খারাপ আছে। এখানে তোমার পার্টনার, মনে হয় অনেকের পার্টনার আছে যারা থ্রোট চক্র ব্লক আছে, যারা অনেক কিছু ভাবে কিন্তু সেটাকে এক্সপ্রেস করতে পারে না, বা সেরকমভাবে গুছিয়ে বলার পথ পায় না, বা তার মনে হয় যে আমি যদি বলি, যদি এটা হয়, বা ওভার থিঙ্কিং করে, যদি বললে ওটা হয়, এইগুলো করতে বলা হয়ে ওঠে না। সব থেকে পেন কিন্তু সেই ফিল করছে। দেখো, আইসোলেশনে সেই কিন্তু একটা মানুষ কাঁদছে, তো কাঁদে কখন, মানুষের খুব দুঃখ পেলে তবে চোখ দিয়ে জল বেরোয়। তো ঠিক সেরকম ভাবে তোমাদের পার্টনার তোমাদের প্রতি প্রচুর অনুভূতি রাখে, কিন্তু সেগুলো সে শো করতে পারছে না তার মনের মতন করে, তার জন্য তার একটা নিজস্ব দুঃখ আছে, এবং তার জন্যই দেখো সে একটা আইসোলেশনেও আছে। সেখানে সে মোটেই ভালো ফিল করছে না, তার মনে হচ্ছে কোথাও একটা চারিপাশে একটা এমন পরিস্থিতি, তার খারাপ লাগছে, অস্বস্তি ফিল হচ্ছে। ইনার ভয়েস, অতি অবশ্যই তোমরা ইনার ভয়েস শোনো। তোমার পার্টনার তোমার সঙ্গে ব্যালেন্স চাইছে, তোমার পার্টনার কোথাও তোমাকে নিজের মতন দেখে, খুব তোমার সাথে তার মিল পায়, এবং তোমাকে কোথাও তার মনে হয় তুমি তাকে পুরো ফুলফিল করতে পারো। দেখো, দুটো মাছ, দুটো ডলফিন, ডলফিনকে আমরা কি বলি, খুব ভালো বন্ধু। চাঁদও দেখো দুটো, তোমারও প্রচুর ইমোশন আছে তার জন্য, তার মনেও তোমার জন্য প্রচুর ইমোশন আছে। এখানে দুজনের মুখ একে অপরের সঙ্গে কানেক্টেড, তোমরা ভীষণ ভাবে, যা যা তোমার মনে হচ্ছে তাই তাই তার মনে হচ্ছে, তুমি হয়তো খুব সুন্দর করে ব্যক্ত করতে পারছো, সে হয়তো পারছে না, কিন্তু তার মানে অনুভূতির তফাৎ কিন্তু নেই। বললেই অনুভূতি, না বললেই অনুভূতি নয়, সেরকম কিন্তু না, অনুভূতি কিন্তু আমরা ফিল করি। তবে হ্যাঁ, এটাও ঠিক কথা, যারা আমরা একটা সম্পর্কে থাকি আমরাও চাই যে আমরা অন্তত একে অপরকে বোঝানোর জন্য আমাদের মতন করে চেষ্টা করি। তোমার পার্টনার চায় তোমার সঙ্গে ব্যালেন্স করার, প্রচুর এখানে ইমোশন আছে, সে মন থেকে তার তোমার যে প্রতি তার একটা ফিলিংস কাজ করে, তার মধ্যে প্রচুর কেয়ার আছে, তার মধ্যে প্রচুর ভালোবাসাও আছে। এত কিছুর মধ্যেও সে সবসময় চায় তোমাকে সুন্দর করে বোঝাতে বা বলতে, কিন্তু সেটা যদি না হয়ে ওঠে তো সব থেকে খারাপ তখন তারই লাগে।
এখানে বলবো তোমার পার্টনার তোমার সঙ্গে ব্যালেন্স চায়, অতি অবশ্যই ব্যালেন্স চায়। এবং তোমরা কোনো একটা সাইকেলে আছো, যে সাইকেলটা কন্টিনিউ করছো, হয়তো ব্রেক হচ্ছে আবারও কন্টিনিউ হচ্ছে। যদি দেখো কোনো ব্যাড সাইকেলে ফেঁসে আছো, যে আটকে আছো, এগোচ্ছে না কোনো কিছু, ভালো হওয়ার মুখে গিয়েও ভালো হচ্ছে না, তো বলবো নিজের মনের কথা শোনো, নিজেকে আগে হিল করো। যারা খুব ভালো কানেকশনে আছো না, তারা যখন নিজেকে হিল করো তখন অন্যদিকে মানুষটাও হিল হয়ে যায়। তাই না, এখানে যারা খুব ভালো কানেকশনে আছো, এটা খুব কাজ করে। আর যে কোনো কানেকশনই থাকো না কেন, ভালোবেসে যার জন্য দেখছো, তার জন্য মনে কিছু না কিছু ভালো ফিলিংস থাকবেই। তো অতি অবশ্যই বলবো যে তোমরা একে অপরকে ভালো কিছু ভাইব্রেশন সেন্ড করো, সেখানেও কিন্তু হিলিং করা যায়। একটা মানুষের জন্য ভালো ভাবো, একটা মানুষের জন্য ভালো চাও, যাকে তুমি ভালোবাসো, দেখবে কিছু না কিছু তোমার চাওয়াটাতেও তারও ভালো হবে, আর কোথাও না কোথাও তার হিলও হবে। সেখান থেকে তুমি সেই একই ভালো এনার্জিটাই পাবে। কারণ এখানে তোমরা ভীষণভাবে কানেক্টেড, আর তোমাদের প্রচুর ইমোশন আছে। তোমরা একে অপরকে নিয়ে কিন্তু যথেষ্ট, তোমরা একে অপরে কেয়ার করো, একে অপরে তোমরা চাও এই সম্পর্কটাকে রাখতে। তোমার পার্টনারের মধ্যে তোমার প্রতি প্রচুর ফিলিংস আছে, অনেক ফিলিংস আছে। সেই মুহূর্তে চাইছে যে যা কিছু সমস্যার এবার সমাধান হওয়া দরকার। থান্ডারবোল্ট অ্যাকচুয়ালি টাওয়ার কার্ড, টাওয়ার কার্ড তখনই আসে যা কিছু নেগেটিভিটি শেষ হয়। তো তোমাদের মধ্যে যেহেতু ভালো কিছু হতে চলেছে, তোমাদের মধ্যে খারাপ কিছু শেষ হতে চলেছে। যেটা খারাপ আছে সেটাকে ছেড়ে দাও, যেটা ভালো আছে সেটাকে ধরে রাখো। ভালোতে আরো পজিটিভিটি দাও, সেটা আরো দ্বিগুণ বড় হবে। নেগেটিভিটির দিকে কোনো রকম কোনো কিছু দিও না, আমি বারবারই বলি নেগেটিভিটিকে বাউন্ডারি দাও। তাতে কি হবে, তোমাদের সম্পর্কটা তোমাদের, তোমাদের কি বাঁচাতে হবে, দায়টাও তোমাদের। তো অতি অবশ্যই এখানে আমার পার্টনার এই মুহূর্তে ভাবছে যা কিছু হচ্ছে তোমাদের মধ্যে, সেগুলোকে ভালো করার জন্য সব নেগেটিভিটিকে রিলিজ করা ভীষণ দরকার। আর তাই জন্য কিন্তু এসছে ইনার ভয়েসের কার্ড। মন থেকে কি বলছে সেটা শোনো তোমরা, একটু অবজার্ভ করো তোমাদের পার্টনার তোমাদের কি বলতে চাইছে। এই চারটে কার্ড তো এটাই বলছে, আবার পরে সার্বিকভাবে যখন বলবো তখনও বলে দেবো। চলো দেখিয়ে নিই ওই চারটে কার্ড থেকে কি বলছে তোমাদের পার্টনার, তার মনে কেমন অনুভূতি কাজ করে, তার মনে কেমন অনুভূতি কাজ করে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্স এর পার্টনারের মনে কেমন অনুভূতি কাজ করে, যেটা সে শো করতে চায়, বলতে চায়। কেমন অনুভূতি কাজ করে তোমাদের নিয়ে, তার মনে কেমন অনুভূতি কাজ করে তোমাদের নিয়ে। এটা সরি, আমি কার্ডটাই ধরেছি রিভার্সে, তাই ভাবছি রিভার্সে কেন এলো, কি ভাবছে। তোমার জন্য তার মনে কেমন অনুভূতি কাজ করে। তোমার মনে তার কি সুন্দর অনুভূতি কাজ করে দেখো। তার এই অনুভূতিটাই কাজ করে যে যতক্ষণ তুমি তার সাথে থাকো, তার মনে হয় সে সব থেকে খুশি এবং একজন লাকি ম্যান। এখানে ম্যান ও ওম্যান বলে কথা নয়, তোমরা যেমন ভাবে নেবে, এখানে আমি কোনো জেন্ডার নিয়ে কথা বলবো না, শুধুমাত্র এখানে কথা হচ্ছে এনার্জি। তোমার পার্টনার যেরাম তোমরা সেরাম ভাবে ভেবে নেবে। সে মেল ফিমেল যেই কেউ দেখতে পারো, আর উল্টো দিকে মানুষের জন্য ভাবতেই পারো। কিন্তু এখানে হচ্ছে তোমার পার্টনার যখন ভাবে যে, অতি অবশ্যই তোমার পার্টনার মনে করে যে তুমি যতক্ষণ তার সাথে আসো, তার তার মনে হয় যে সে খুব লাকি এবং সব থেকে খুশি ব্যক্তি যার সঙ্গে তুমি আছো। আর তার কারণ কেন, সে কেনই বা নিজেকে লাকি ভাবে, কেনই বা নিজেকে খুশি ভাবে, কারণ তুমি তার সঙ্গে আছো। তার মানে তার তোমার এনার্জিটা, তোমার আচরণ, তোমার কথাবার্তা, তোমার সাপোর্ট তাকে সম্পূর্ণ করে, পরিপূর্ণ হতে সাহায্য করে। তাই জন্য সে নিজেকে লাকি। লাকি আমরা কার সঙ্গে থেকে ভাবি, যার হতে আমাদের লাক ফেভার করে, যে আসার পর আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন ঘটে এবং সেগুলো সবটাই ভালো। জীবনে প্রচুর বন্ধু তো হতেই পারে, কিন্তু প্রচুর বন্ধু তো সবসময় বন্ধু হয় না। কিছু বন্ধু যারা আমাদের বন্ধু থাকে,
তো ঠিক সেরকম তোমার পার্টনার তোমাকে সেরকম বিশেষ একজন দেখে, যে যাকে সে নিজেকে থাকলে পরিপূর্ণ ফিল করে এবং সে নিজেকে খুশিও ফিল করে। কোথাও তার একটা মনে হয় যে আমি তোমার সাথে আছি বলে আমি খুশি, এবং তুমি আমার সাথে আছো বলে আমি আমার নিজেকে লাকি ভাবছি। সেলফ হিলিং, যেমন ওখানে কার্ডটা এসছে যে ইনার ভয়েস, এখানেও সেলফ হিলিং। নিজেকে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, এটা ভীষণভাবে দরকার। বিশেষ করে যারা আত্মিক কানেকশনে আছো তারা সবসময় জানবে যে যখনই একজন ধরি একজন হয়তো আমার সঙ্গে কেমন একটা আচরণ করলো, আমি যদি ভেবে নিই তাহলে আমি ওর সঙ্গে ওই আচরণটাই করবো, তাহলে আর লাভটা কোথায় হলো? তাহলে তুমি ও যা করছো তুমিও তাই করছো। অ্যাকচুয়ালি যারা খুব ভালো কানেকশন আছে তাদের জন্য বলবো যে যদি আরেকজন কোনো কারণে যদি কিছু খারাপ আচরণ করেও থাকে বা কিছু, তুমি তাকে আগে হিল করার চেষ্টা করো। হ্যাঁ, এবার সে কতটা কি খারাপ করছে সেটা পরে কথা, কিন্তু যেমন হয়ে থাকে মান অভিমান হলো হয়তো বা কিছু বললো, সেরকম বলছি। তো সেখানে তুমি অতি অবশ্যই আগে নিজেকে হিল করো, পার্টনারকে হিল করো, একটা ভালো ভাইব্রেশন পাঠাও, দেখবে ওইদিকে মানুষটা হিল হচ্ছে, সেও তার নিজের অসুবিধে সুবিধে বুঝতে পারবে। দেখবে সেই মানুষটাই তোমার কাছে এসে সবকিছু মিটিয়ে নিয়েছে বা সবকিছু ঠিক করে নিয়েছে, কারণ তুমি তাকে হিল করেছো, তুমিও তাকে নেগেটিভিটি পাঠাওনি। কারণ এই আন্ডারস্ট্যান্ডিংটা সবসময় থাকা উচিত। উল্টো দিকে মানুষের যদি মেজাজ খারাপ থাকে, অনেক সময় হতেই পারে, আমরা তো মানুষ, অনেক কিছু নিয়ে চলতে হয়। তার মানে এরম নয় যে আর একদিকে মানুষটা উল্টো দিকে মানুষটাকে মেজাজ খারাপ বলে সেও মেজাজ খারাপ করে বসে, তাহলে কোনো কিছুই সমাধান হলো না। যখন মেজাজ খারাপ হলো তখন যদি উল্টো দিকে মানুষটা একটু বুঝদার হয়, যদি সে বুঝে তাকে হিল করতে শুরু করে তার মতন করে, যারা হিলার তারা না হিল করলো, যারা হিলার না তারা কি করবে, তার জন্য ভালো কিছু প্রে করতে পারে, তাকে একটু সময় দিতে পারে, তার মতন করে তাকে একটু বুঝতে পারে, দেখবে সেগুলো সে আস্তে আস্তে হিল হয়ে যাচ্ছে, হওয়ার পর তার যে ভুলটা সে কিন্তু ঠিক বুঝতে পারবে। এটা ডিপেন্ড করছে তোমাদের উপর, তোমাদের নিজেদের উপর কতটা বোঝাপড়া আছে নিজেদের সঙ্গে, আর কতটাই বা তোমাদের বন্ডিংটা স্ট্রং, সম্পূর্ণ সেটার উপর নির্ভর করছে। তবে এখানে অতি অবশ্যই তোমরা সেলফ কেয়ার করো। যত তোমরা নিজেদের কেয়ার করবে, নিজেকে ভালোবাসবে, তত দেখবে উল্টো দিকে মানুষের প্রতি তোমার ভালোবাসা সম্মান সবই বৃদ্ধি পাচ্ছে, কারণ তুমি তখন নিজের সঙ্গে যুক্ত হতে পারছো, তুমি তোমার তখন পার্টনারের সাথে যুক্ত হতে পারবে। তো অতি অবশ্যই আগে নিজেকে ঠিক করে নাও, আগে নিজে একটু, দুজনকেই বলছি, কেননা তুমি তো শুনছো, সে, তা তুমি তোমার মেসেজটা কিভাবে পাঠাবে সেটা তোমাদের একদমই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যে শুনবে আমি তাকেই বলতে পারবো যে হিল করে নাও, নিজেকে হিল করে নাও, দেখবে অনেক কিছু ভালো হবে। যেমন কোথাও দিয়ে শরীরে কোথাও দিয়ে রক্তক্ষরণ হলে সেটাকে বন্ধ করতে হয়। কেটে গেল রক্ত বেরোচ্ছে, আগে রক্তটাকে বন্ধ করতে হবে, আগে তখন সেটাই লোকে ভাবে। তো ঠিক সেরকম ভাবে যে ক্ষতটা হয়েছে সেই ক্ষতটাকে হিল করতে শুরু করো, তাহলে দেখবে কিছু না কিছু ভালো সেখান থেকে পাবে। চলো দেখে নি আর কি অনুভূতি কাজ করছে। কেউ তোমরা কারোর উপর খুব ডিপেন্ড করো মন থেকে, আমি এখানে ডিপেন্ড করা মানে কোনো পয়সা টয়সার কথা বলছি না, এখানে সবটাই অনুভূতি নিয়ে হচ্ছে। তো অতি অবশ্যই তোমরা একে অপরকে ডিপেন্ড করো, মানে কি তোমরা একে অপরের সাপোর্ট পছন্দ করো, একে অপরকে যে এনার্জিটা দাও সেটা পছন্দ করো। তোমরা 50-তে কানেক্ট করতে পারো, সেখান থেকে তোমরা একে অপরের সঙ্গে খুব ভালো কানেক্ট করতে পারো বলে পজিটিভিটি দাও বলে তোমরা একে অপরকে গ্রোথ দাও। তো একে অপরের সঙ্গে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। তো তোমরা কোথাও একটা একে অপরের কাছে সঙ্গে ডিপেন্ড করো। তো তার জন্য তোমাদের কি মনে হয় যে অতি অবশ্যই এখানে দেখো তোমরা একে অপরের জন্য মন থেকে ভাবো। একটা জিনিস দেখবি, যারা সোল কানেকশনে আছো তারা যতই দূরে যাও না কেন কখনো তার কথা ভুলতে পারবে না। যত মানে হাজার কেন লাখ মানুষের মধ্যে তার কথা মনে পড়বে। তো ঠিক সেরকম মানে তোমার মনে তো পড়বেই, কিছু না কিছু সাইন সিম্বলও দেখতে পারো, তার নাম দেখতে পারো, বা তার সঙ্গে জড়িত এমন কিছু জিনিস দেখতে পারো তার কথাই মনে করাচ্ছে, তার মানে তোমাকে ইউনিভার্সও মনে করাচ্ছে। তো এখানে বলবো তোমার পার্টনার তোমাকে খুব মিস করে, তোমাদের হয়তো অনেকক্ষণ দেখা না হলে বা কথা না হলে তোমার পার্টনার খুব মিস করে, বা তোমরা একে অপরকে খুব মিস করো, কারণ তোমাদের মধ্যে কমিউনিকেশন বন্ডিংটা সেরামই। তোমরা একে অপরকে এতটাই এনার্জি দাও যে তোমরা একে অপরের সঙ্গে এনার্জি দিয়ে ফিল করতে পারো।
এবং তোমরা কানেক্টেড, সোল লেভেলে কানেক্টেড। তো তোমরা যখনই দূরত্ব তোমাদের মধ্যে আসে, একটা মিসিং এনার্জি তো কাজ করে, আর সেখানে তোমাদের একটা অস্থিরতা লাগে, অনেকক্ষণ কথা না হলে, অনেকক্ষণ দেখা না হলে। আর এটা হয় এই জন্য তোমরা এনার্জি দিয়ে কানেক্টেড। এখানে অনুভূতি কিন্তু প্রচুর আছে তোমাদের। তোমরা একে অপরকে লক্ষ্য করো যে কি করছো না করছো, সেটা কোনো ভালো দিকে নয়। কার্ড যাচ্ছে স্পাইন, অন্য কিছুর সঙ্গে এলে অন্য কিছু মানে হতো, কিন্তু এটার সঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমরা চেষ্টা করো একে অপরের লক্ষ্য রাখার, অ্যাকচুয়ালি জানার জন্য যে সেই মানুষটা কেমন আছে, আর তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই, কারণ সে অন্য কার্ডের সঙ্গে এলে এই কার্ডের আবার অন্য মানে হতো। এখানে যদি সার্বিকভাবে বলি যে তোমাদের পার্টনার তোমার প্রতি কেমন অনুভূতি রাখে, যেটা সে তোমায় বলতে চায়। ফার্স্টে বলবো সেলিব্রেশন করতে চায়। ফার্স্টে বলবো, দেখো আচ্ছা একটা একটা করে বলি। প্রথমে বলবো টাওয়ার কার্ডটা যদি বলি, সে চায় না যে তোমাদের মধ্যে কোনো কিছু নেগেটিভিটি থাকুক, তোমার আর তার মধ্যে কোনো দূরত্ব থাকুক, কোনো ভুল বোঝাবুঝি থাকুক, এবার এই ব্যাড সাইকেলটা এন্ড হোক। তারপরে কার্ডটা নিলাম সেলফ হিলিং। তারপরে তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে তোমরা দুজন দুজনকে হিল করো, নিজেদেরকেও হিল করো, যাতে তোমাদের সম্পর্কটা ভালো করে থাকে। তারপরে দেখে নিলাম, দেখো যেহেতু এখানে আছো আইসোলেশনে, অনেক কিছু বলতে চাইছো বলতে পারছো না, তার জন্য তাদের কষ্ট হচ্ছে, ভাল লাগছে না। এখান থেকে কার্ড নিলাম কি, তোমরা একে অপরকে লক্ষ্য রাখার চেষ্টা করছো যে কে কি পছন্দ করে, কি কেমন আছে, কার জীবনে কি চলছে। সবটার পেছনে একটাই উদ্দেশ্য, যে একে অপরের খেয়াল রাখা। এখানে প্রচুর ইমোশন দিয়ে যুক্ত ইনার ভয়েস, তোমরা শুনতে চাও, মনের কথাও শোনো, প্লাস তোমরা একে অপরকে একদম নিজেদের মতন দেখো। কেননা তুমি তার মতন, সে তোমার মতো, তোমরা এরকম ভাবো। দুটো চাঁদ, দুটো এখানে ডলফিন, প্রচুর ইমোশন আছে, তোমার মনেও যা তার মনেও তা। এখানে কি কার্ড এসছে, ডিপেন্ড কর। তোমরা একে অপরে এরকম ভাবেই ডিপেন্ড করো, কারণ তোমরা একে অপরে যেহেতু মিল পাও প্রচুর, তো তোমরা ভাবতেই পারো না তোমরা একে অপরকে ছেড়ে থাকবে। তো সেখানে তোমরা এনার্জি দিয়ে ভীষণভাবে কানেক্টেড, তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে যুক্ত, তোমাদের বন্ডিংটা ভীষণ স্ট্রং, এবং তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাই তোমাদের সম্পর্কের একটা গোড়া। এখানে কি চাইছো, সেলিব্রেশন। তোমরা যেটুকু ভালো সময় তোমরা একে অপরের সাথে কাটাও তোমাদের জীবনে, সেটা একটা সেলিব্রেশন, মানে সুন্দর মুহূর্ত হিসেবে থেকে যায়, এবং তোমরা ছোটখাটো জিনিস হোক যাই হোক তোমরা একে অপরের সঙ্গে সেলিব্রেট করতে চাও। এখানে কার্ড এসছে যে সে লাকি ভাবে নিজেকে, এবং সে খুশিও পাবে নিজেকে যতক্ষণ তুমি তার সাথে থাকো। তাহলে একটা সঙ্গে কার্ডের সঙ্গে একটা কার্ডের দুটো ডেক থেকে নেওয়া সত্ত্বেও কত মিল দেখেছো। এটা কি বলা হয়, এনার্জি। ওই জন্য আমি এই দিক থেকে ওই দিক থেকে নিয়ে তোমাদের কাছে এটা স্পষ্ট করে দিলাম। তোমাদের পার্টনার তোমাদের জন্য খুব পজিটিভ ভাবে, তার মনে কোনো কিছু নেগেটিভিটি নেই, এবং তার মনে যথেষ্ট ভালো অনুভূতি আছে, যেটা তোমায় সে শো করতে চায়। তো তোমরা একটুখানি লক্ষ্য রেখো, দেখো কিছু না কিছু ভাবে তোমরা বুঝতে পারবে যে তোমাদের পার্টনার তোমাদের কি বোঝাতে চাইছে। একে অপরকে বোঝাপড়াটা ভীষণ দরকার, বিশ্বাসটাও যেমন দরকার, শ্রদ্ধাটাও দরকার, একে অপরকে মানিয়ে নেওয়া মেনে নেওয়াটা একটু দরকার, আর দরকার হচ্ছে নিজেদের মধ্যে বোঝাপড়া। এই দু তিনটে জিনিস থাকলে দেখবে অনেক সম্পর্ক অনেক কিছুর মধ্যে দিয়েও টিকে যায়। চলো দেখে নি ব্লেসিং হিসেবে কি আসছে। ব্যালেন্স, তোমরা একে অপরকে ব্যালেন্স করতেও সাহায্য করো, এবং তোমরা একে অপরের জীবনে ব্যালেন্স আনবেও। আর তোমরা যখন একে অপরের সাথে থাকো না, তোমরা খুব ভালো ফিল করো, তোমরা কোথাও একটা এটাই ভাবো যে তোমরা খুব মানে শান্তিতে আছো। তোমরা একে অপরের সঙ্গে যতক্ষণ থাকো, তোমার অ্যাকচুয়ালি এটা কেন হয় বলছি, উল্টো দিকে মানুষটা মনে যদি তোমার জন্য কোনো কিছু নেগেটিভিটি না থাকে না, তখন তার প্রতি আমাদের অত রাগ আসে না। সে হতে পারে সেপারেশন, হতে পারে আমাদের হয়তো সেপারেশন চলছে বলে মুড অফ, কিন্তু তার প্রতি কোনো খারাপ চিন্তা ভাবনা আসে না, কেননা আমিও সেখান থেকে সেই ভাইব্রেশনটা পাচ্ছি না। ঠিক দুতরফা থেকেই বলছি, তো তোমরা এখানে যেহেতু কারোর খারাপ চাও না, খারাপ ভাবো না, বরঞ্চ একে অপরকে সাপোর্ট করো, তো অতি অবশ্যই তোমরা এখানে একে অপরকে ব্যালেন্স করে দাও, এবং তোমাদের মধ্যে খুব শীঘ্রই ব্যালেন্স আসবে। এটাকে এম করো। একটু চার্ম দিয়ে দেখে নিই।
দেখো এখানে তোমরা একে অপর উইশ, তুমি চাও এবং তোমার পার্টনারও চায় তোমাদের উইশ। একটা সিম্বলটা হচ্ছে অ্যাঞ্জেল লাইটের, ঠিক আছে, এটা একটা সিম্বল, অনেক ভালো মানে আছে। তবে এখানে বলবো তোমাদের এখানে একটা উইশ, তোমরা একে অপরের সঙ্গে থাকো। এখানে তোমরা তোমাদের জীবনে খুব শীঘ্রই ভালো কিছু আসতে চলেছে। আচ্ছা, এখানে কেউ কারোকে তোমরা খুব সাপোর্ট করো, তুমি তাকে সাপোর্ট করো, সেও তোমায় সাপোর্ট করে। এখানে কেউ আছে খুব স্পিরিচুয়াল ব্যক্তি। এখানে তোমাদের সম্পর্কটা এগোচ্ছে, কিন্তু একটু ধীর গতিতে এগোচ্ছে, কিন্তু লং টার্ম সম্পর্ক। এখানে তোমরাই একে অপরের হার্ট চক্রকে ওপেন করতে পারো। এখানে তোমাদের সম্পর্কের উপরে দেখো অ্যাঞ্জেল লাইটও এসছে, আবার অ্যাঞ্জেল ব্লেসিংও আছে। অতি অবশ্যই তোমাদের সম্পর্কে কিছু ব্লেসিং আছে। এখানে তোমরা একে অপরকে নিজেদের জগৎ ভাবো। অতি অবশ্যই তোমরা হুইল অফ ফরচুন সেটাই বলছে যে তোমরা একে অপর নিজেদের জগৎ ভাবো। তোমরা একে অপরের জন্য প্রচুর লয়াল এবং তোমরা চাও যে একসাথে এগোতে। এখানে তোমরা যখন দূরে থাকো, তোমরা একা ফিল করো, কোথাও একটা মনে হয় নিজেকে বদ্ধ। এখানে খুব শীঘ্রই তোমাদের কাছে কিছু মেসেজ আসতে চলেছে। এখানে কেউ সারপ্রাইজ গিফট প্ল্যান করছো, কেউ কাউকে গিফট করতে চাইছো, গিফট দিতে চাইছো, সে সারপ্রাইজ হতে পারে এটা। এখানে দেখো তোমরা একে অপরকে খুব সুন্দর দেখো। দুটো মাত্র অ্যালফাবেট এসছে, একটা হচ্ছে পি, প্রসপারিটি হতে পারে, পজিটিভ হতে পারে, পপুলার কেউ হতে পারে, পি দিয়ে কারোর নামও হতে পারে, তোমরা তোমাদের মতন করে না। একটা হচ্ছে এন, এন দিয়ে নভেম্বর মাস চলে গেছে যদিও বা, কিন্তু কারো জন্ম মাসে হতে পারে। একটা কথা একটু বলছি, পিএন এসছে, ঠিক আছে, আমরা জানি যে পিএনপিসি একটা কথা আছে, তো অতি অবশ্যই কেউ হয়তো এখানে কেউ কিছু গসিপ করে, লাগালাগি যেটাকে বলে, এই কথা ওকে বলছি, ওর কথা একে বলছে, তো এরম হয়তো কেউ করে। সেখান থেকে একটু সতর্ক থাকো, কেননা যে কোনো ভালো জিনিস সবাই ভালোভাবে নিতে পারে না, সেটাকে খারাপ করার জন্য দেখবে কিছু না কিছু মানুষ চলেই আসে। তো সেখান থেকে একটু নিজেদেরকে প্রোটেক্ট করো। হ্যাঁ, পি দিয়ে প্রোটেক্ট করার কথাটাও আসে। তো আজকে এই পর্যন্তই। আবার এন দিয়ে কিন্তু নেগেটিভও আসে, ঠিক আছে, যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে তাহলে সেখান থেকে নিজেদের প্রোটেক্ট করো। কেন কেন একটা ওই পরনিন্দে পরচর্চা বলে একটা কথা চলছে, হতে পারে তোমাদের সম্পর্ক নিয়ে বা তোমাদের নিয়ে কোনো গসিপ হচ্ছে, কেননা মানুষ সবকিছু ভালো সবসময় সহ্য করতে পারে না। তো যাই হোক, নিজেকে প্রোটেক্ট করতে হবে। তার সাথে এটাই বলবো, তোমাদের পার্টনারের অনুভূতি ভীষণ পিওর এবং সে মন থেকে চায় তোমাদের সত্যিটা সবটুকু বলতে। নিশ্চয়ই সে বলবে তার মতন করে, তোমরা তার অ্যাকশন দেখলেই বুঝতে পারবে। অবজারভেশন দুজন দুজনকে করছো, কারণ স্পাইং এর কার্ড এসছে, তো অতি অবশ্যই বুঝতে পারবে, কারণ এটা তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। তার সাথে এটাই বলবো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে নিজেরও সেলফ কেয়ার করো। সেলফ হিলিং এর কার্ডও এসছে, অতি অবশ্যই সেলফ কেয়ার করো। ভালো থেকো, পজিটিভ থেকো। যতটা ফোকাস করবে, যত যা কিছু করবে সব সম্পর্কের উপর, পার্টনারের উপর, কাজের উপর, এইটুকু, থার্ড পার্টির উপর নয়। সেখান থেকে শুধুমাত্র বাউন্ডারি আর প্রোটেকশন। আজকে এই পর্যন্তই। যদি তোমাদের সঙ্গে একটু কাজে লাগে, এখান থেকে একটু মেসেজ, তো আমার সত্যি ভালো লাগবে। আর তার সাথে এটাই বলবো, আমার প্রোগ্রাম যদি ভালো লাগে তো প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।